আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো প্রথমে আমি তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা সব একসঙ্গে দিয়ে দিব। এখন একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো আগে থেকে আমি মুরগির মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন এখানে আমি দিয়ে দিব। তারপরে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে মুরগির মাংস আলু সহ আরেকটু কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো এই তো প্রায় কষানো হয়ে এসছে, তেলগুলা ভেসে উঠেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কিছু পানি দিয়ে দিব রান্না করার মতো। মাংসটা সিদ্ধ হবে সে পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব। তাই তো পানি দিয়ে দিলাম। এখন বলক উঠে আসলে এটাকে আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। তাই তো ফুটে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। ফাইনালি সুন্দর ঝোল ঝোল হয়ে গেল। এরকম ঝোল ঝোল একটু সোনালী মুরগি বা দেশি মুরগি খেতে ভালো লাগে, তাই আমি আলু দিয়ে একটু ঝোল করে নিলাম। আল্লাহ হাফেজ।